আচ্ছা, এটা আটকেছে, এটাকে কোশ্চেনটাকে আগে ভালো করে পড়ো, আমি ডাউটটা ক্লিয়ার করব। কোশ্চেনটা আগে পড়ে কোশ্চেনটাকে আগে পড়ো, পড়ে আগে ভাবো তো ব্যাপারটা কি, ভেবে আমাকে কিভাবে মুভ করবে আমাকে একটা আইডিয়া দাও। স্টার্টিং পয়েন্ট কী হবে অঙ্কটা? হ্যাঁ, ও বলছে প্রথম যেটা বললো সেটা নয় আমি করলাম। ও বলছে যে প্রথম পার্ট যেটা আছে সেটাকে তাহলে এই টি এর জায়গাতে যদি আমি এক্স মাইনাস টি বসিয়ে দিই, এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স প্রপার্টিটা ছিল, যদি আমি বসাতাম তাহলে এটা নয় আমি পেয়ে যেতাম এফ টি হয়ে যেত, এটা দেখো এফ টি হয়ে যেত, টু এফ টি ডিটি তার হোল স্কোয়ার। এই পর্যন্ত নয় আমি পেলাম, ঠিক লিখলাম তো, টু এফ টি ডিটি তার হোল স্কোয়ার, ওকে ঠিক লিখেছি। এবার হ্যাঁ, ডিফারেন্সিয়েট করা, তারপরে ও দাবি করছে যে ডিফারেন্সিয়েট করবো আমরা, তাহলে ডিফারেন্সিয়েট করো। তাহলে ডিফারেন্সিয়েট যদি আমি করি, এটা কিন্তু ইউভিতে হবে, এই এক্সটা কিন্তু বাইরে আছে অ্যাকচুয়ালি, তাহলে কি হবে, এক্সের ডেরিভেটিভ 1 হলো, এটা পেলাম। এবার কি আসবে, এবার আসবে 2x থাকলো নিউটন লিবনিটজ, তাহলে এটা কি হয়ে যাবে এফ এক্সের হোল স্কোয়ার এরকম। এটা আবার কি আসবে, এটাকে ডেরিভেটিভ করলে 2 ইন্টু এই পুরোটা আসবে, ইউভিতে করছি, ইন্টু ডিডিএক্স অফ এটা যখন করব তখন আবার আমার আসবে 2 ইন্টু এফ এক্স, নিউটন লিবনিটজ রুল যেটা ছিল, 2 ইন্টু এফ এক্স চলে এলো। তাহলে বড়জন আমার এখানে এই দুই কেটে গেছে। হ্যাঁ, যখন তুমি ডেরিভেটিভ করছো, এটা প্রথমে ডেরিভেটিভ হয়েছে, তাহলে প্রথম আমরা করেছি সময়টা, প্রথমে কি করেছি, এইটার জায়গাতে এটাকে বসিয়েছি, ওই প্রপার্টিটা 0 টু এ এফ এক্স ডিএক্স, মৃত্তিকা 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এই প্রপার্টিটা ইউজ করলাম, করলে কি হয়ে যাচ্ছে, এই টিটা আমার এক্স মাইনাস টি হয়ে যাচ্ছে, সো এফ টি হয়ে গেছে। তারপরে আমি দুদিকে নিউটন লিবনিটজ করেছি, এরকম থাকা মানে নিউটন লিবনিটজ করে ডিডিএক্স করেছি, করে এটা তো ইউভিতে হয়েছে, এটা ইউভিতে হয়েছে কারণ এক্স ভ্যারিয়েবল আছে, আর এটা তো 2 ইন্টু এটা এসছে, আর এর ডেরিভেটিভ করলে শুধু এই জিনিসটাই পড়ে থাকছে, এই পর্যন্ত নয় আমি পেলাম। এবার কি করছি, হ্যাঁ হ্যাঁ ইন্টিগ্রেশন মুশকিল হবে, তাহলে ও যেটা বলছে করি, ও বলছে আবার ডেরিভেটিভ করতে, মানে এতগুলো ইন্টিগ্রেশন আছে এইটা দেখে বলছে, তাহলে করি না, দেখি কি হয়, করে দেখি না। তাহলে
যদি আবার ডিডিএক্স করি তাহলে কি হলো, এটা তো উঠে গেল, এটা আবার ইউভিতে হচ্ছে। এটাও আবার ইউভিতে হবে, 2 2 4, এটা রয়ে যাবে। আর এফ এক্সটা কত হবে, এফ ড্যাশ এক্স হবে, তাই তো? এফ এক্সটা এফ ড্যাশ এক্স হবে প্লাস 4, এখানে আবার এফ এক্স আসবে, তাহলে এফ এক্সের হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এফ এক্সের হোল স্কোয়ার, বলো, এই যে এফ এক্সের হোল স্কোয়ার যেটা, এটা তার মানে ন্যাচারালি এটার সাথে পাঞ্চিং খেয়ে এদিকে আসলে মাইনাস কিছু একটা আসবে, তার মানে আমার এটা চলে আসবে 2x এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স মাইনাস 2 এফ এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু 4 এফ ড্যাশ এক্স 0 to x এফ টি ডিটি। এইখানে এসে কিন্তু ডিপ প্রবলেম, খুব বাজে প্রবলেম তৈরি হয়ে গেছে, আর কিছু এগোনোর কোনো স্কোপ তো নেই। হ্যাঁ, বড় জোর 2 কাটলো, হ্যাঁ এটা ভালো বলেছে, ও ভালো বলেছে। বলো, 0 to x এফ টি ডিটি কনস্ট্যান্ট নয়, ভ্যারিয়েবল। আচ্ছা কোশ্চেনটা একবার পড়ো তো, কোশ্চেনটা একবার পড়ো। এফ এক্স কি দিয়েছে, কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল এক্স গ্রেটার দ্যান 0, এফ ওয়ান এর ভ্যালু কত আছে, 1 আছে। তাহলে এগুলোকে ম্যাচ করিয়ে, আচ্ছা এখানে ভ্যালুগুলোর মধ্যে বসিয়ে দেবো না, আমি সবকটার মধ্যে যদি 1 করে দিই প্রবলেম হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে এই জায়গাটা। এক্স এর জায়গাতে যদি 1 বসাই, 0 to 1 এফ টি ডিটি আসবে, তাহলে চাপ হয়ে যাবে। তাহলে প্রেডিকশান করো এফ ওয়ান 1 আছে, আবার তাহলে একটা সম্ভাবনা আছে এফ এক্স, মানে এটাকে আমি ধরে এগোই না, এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন যদি আমি ধরি, এন এর ভ্যালু আমি জানি না, কারণ এফ ওয়ান ইকুয়াল টু 1 আছে, এফ ওয়ান ইকুয়াল টু 1 এটাকে সাপোর্টও করে, তাহলে আমি দেখি না। হ্যাঁ আছে, cos x ফাংশনও আছে, cos x নেই, cos x নেই, অন্যরকম ফাংশনও হতে পারে, আমি দেখি না এটার জন্য এটাকে স্যাটিসফাই করিয়ে কিছু এন বার করতে পারি কিনা, কারণ বোঝা তো যাচ্ছে পলিনোমিয়াল এগুলো, এটা যদি পলিনোমিয়াল হয় এই জায়গাগুলো একটা পলিনোমিয়াল ইকুয়েশনের মতনই হচ্ছে। যদি আমি নিতাম তাহলে এটা কত হবে, এক্স, এটা এক্স টু দি পাওয়ার এন, এফ ড্যাশ এক্স মানে কত, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এফ এক্স এর হোল স্কোয়ার মানে কত, এক্স টু দি পাওয়ার 2n, এফ ড্যাশ এক্স মানে কত, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আর এখানে যদি বসাই তাহলে এটা কত, স্যার এফ যেটা ইনক্রিজিং বলেছিল ওটা গ্রেটার দেন 0 এর জন্যই শুধু কি বলেছিল? হ্যাঁ তার জন্য এনটাকেও ফিক্স করবো সেভাবে, ওটার দিকে পরে তাকাই। তাহলে এটা করলে কত হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। এইবার কত সুন্দর হয়েছে, এই 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 আউট, এক্স টু দি পাওয়ার 2n আউট, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এন প্লাস 1 ইন্টু এন মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে এন, তাহলে এন স্কোয়ার মাইনাস এন মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এন এর ভ্যালু আমার চলে আসছে স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এমন আসছে 1 প্লাস মাইনাস √5 বাই 2।
এইবার ভেবে দেখো, আমি যদি এখানে মাইনাসটাকে কনসিডার করতাম এন এর জায়গাতে, এই জায়গাটা, এটা কিন্তু ডিক্রিজিং ফাংশন হয়ে যেত, তাহলে আমি প্লাসটা নিতে বাধ্য। তার মানে আমার হয়ে যাচ্ছে fx ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার √5 প্লাস 1/2। যেই নিলাম, এবার তো আমার চেয়েছে এফ ড্যাশ, কিন্তু 2 ফু দিয়ে আসা উচিত ছিল না, tan ইনভার্স 1/f-1 আছে। তাহলে এফ ড্যাশ এক্স যদি আমি করতাম, তাহলে এটা কত আসতো, √5 প্লাস 1/2 থাকতো, ইন্টু এক্স টু দি পাওয়ার আসতো √5 মাইনাস 1/2। কিছু ক্যালকুলেশন ভুল করেছি দেখো তো একবার। এটা আমার কত, n-1 হয়েছে তো, এটা কত হয়েছে n বাই n+1, এটা তো থাকবেই না। না n থাকবে, এই যে এখানে n, নিচের লাইনটা এই n টা তো পেছন থেকে আসছে। আচ্ছা, এটা n+1, এদিকে n-1, তাহলে কত n² -1, এই nটা এদিকে এনেছি, b² মাইনাস 4/2a। তাহলে f'1 যদি আমি করতাম, f'1 করলে তো আমি পেতাম √5 প্লাস 1/2 পেতাম। ও বলছিল, সোমালো বলছিল π/8 অ্যান্সার আছে, মানে তো √2 মাইনাস 1 টাইপের কিছু একটা হবে, tan ইনভার্স 1/f'1, তার মানে তো tan ইনভার্স 2/√5 প্লাস 1। সেটই বা কী করবো, এটা তো ম্যাক্সিমাম হবে √5 মাইনাস 1/2 হবে, π/8 হতে গেলে তো আমার হবে √2 মাইনাস 1 হবে। কিছু দেখো তো ভুল করেছি কিনা, দেখো 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 সেটা দেখো একবার। দুইটা মিস করে গেছি, এই যে এই দুইটা মিসিং আছে, এই দুইটা এখানে আসবে, ঠিক করো তো। দুইটা মিসিং আছে, এই যে এখানে 2 হবে, এখানে তাহলে 2 হবে, এখানে তাহলে 2 হবে, তাহলে এটা 2 হবে, b² মাইনাস 4ac, তার মানে এটা হয়ে যাবে, এটা হবে 1 প্লাস মাইনাস √2। তাহলে এটা হয়ে যাচ্ছে √2 প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে আমার √2 মাইনাস 1/2, তাহলে f'1 হয়ে যাবে হচ্ছে আমার √2 প্লাস 1/2, তাহলে এটা আমার হয়ে যাবে √2 প্লাস 1, বল বাই 2টা চলে যাচ্ছে তো, বাই 2টা থাকছে না, তাই না? এখানে বাই 2টা কেন থাকবে, হ্যাঁ বাই 2টা তো নেই, এখানে বাই 2টা নেই, এই বাই 2টা নেই, এই বাই 2টা নেই, এইটা তাহলে নেই, এইটা তাহলে এটা, তাহলে দেখ π/8 হচ্ছে। সোমাল্য তুই কি বলছিলিস, কিভাবে সলভ করেছে ওরা? ওরা একটা ফাংশনকে y ধরেছে, আর একটাকে gx ধরেছে, y আর gx এর মধ্যে রিলেশন বার করে অনেকটা কঠিন হয়েছে ওটা, মানে সলিউশনটা বোঝাটাও একটু চাপ ছিল। আচ্ছা, এই x টু দি পাওয়ার n এর ব্যাপারটা ওখানে ধরেনি আর কি। বুঝতে পেরেছি। তাহলে কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। এইটা অনেকে প্রথমেই লোকে ওভারলুক করে, এইটা কিন্তু ওভারলুক করলে হবে না, বুঝতে পেরেছো? এসছিল কোথা থেকে দিয়েছে জানি না, কোনো দেখে তো মনে হচ্ছে কোনো অ্যাপ থেকে তোলা, কারণ এই যে এই সাইনটা রয়েছে মনে হচ্ছে নেট থেকে তোলা, দেখে মনে হচ্ছে। কোথা থেকে তুলেছিস রে এটা, ইয়ে সোমাল্য? নেট থেকেই, নেট থেকেই। নেট থেকে, দেখেই মনে হচ্ছে নেট থেকে তোলা।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। কি নাম বললি? আর একটা দেখাইও পাঠিয়েছে, যেটাকেও বোঝানোর দরকার আছে। স্যার ওটা ভাবলেন ইন্টিগ্রেশনেরটা কেন হচ্ছে না ওটা? কোনটা রে? ওই ডিফারেন্সিয়েট করে কনস্ট্যান্ট চলে আসছিল। ওটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট করে কনস্ট্যান্টই আসবে। হ্যাঁ, তা ওখান থেকে দুটো সলিউশনের কথা যেটা বলছিলাম ওটা কেন হচ্ছে না তাই বলছি আর কি। দুটো সলিউশন সবসময় তো হয় না, গার্বেজ ভ্যালু বেরোয় তো। তো ম্যাক্সিমাম তো দুটোর থেকে তো ম্যাক্সিমাম দুটো বেশি হতে হবে। আসার কথা না। তা 16টা আসছিল ম্যাক্সিমাম না, তো। মিনিমাম দুটো। মিনিমাম দুটো আসবে বল। এক্স স্কোয়ার ইকুয়াল টু সাম কনস্ট্যান্টের মিনিমাম দুটো আসবে সলিউশন। এক্স স্কোয়ার ইকুয়াল টু এলো কোথায় ওটা? ও ডান দিকে এক্স স্কোয়ার একদিকে তো ছিল না? একদিকে ডান এক্স দিকে x স্কোয়ার স্কোয়ার ছিল ছিল। আর একদিকে ইন্টিগ্রেশন ছিল। তাহলে ম্যাক্সিমাম তোর দুটো আসতে পারে। তা আপনি তো 16টা বার করেছিলেন, উত্তরও 16টাই রয়েছে। এখন সেটা দেখতে হবে যে ওখানে যেহেতু ম্যাক্সিমাম দুটো, মানে ওটা তো কসের ওপরেও ডিপেন্ডেন্ট হয়ে গেছে বলে 16টা এসছে। আচ্ছা আচ্ছা। কারণ কস তো একটা পিরিয়ডিক ফাংশন। এবার একটা এক্স এর ভ্যালু যদি কখনো কোনো একটা ট্রিগনোমেট্রিক্যাল ফাংশনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন তো তুই বলতে পারবি না, অত ঘুরে ঘুরে বারবার আসবে, রিপিট করবে। কোশ্চেনটাকে একবার পড়ো, কি বলতে চাইছে আগে দেখো। দুটো লাইন আছে, দুটো লাইনের মধ্যে তো দুরকম অ্যাঙ্গেল হতে পারে, অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, দুরকমই হতে পারে। ওরা বলছে এই যে পয়েন্টটা দিয়েছে, এই পয়েন্টটা লাইজ ইন দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল। এই পয়েন্টটা অ্যাকিউট অ্যাঙ্গেলের মধ্যে লাই করছে। তাহলে বলছে থিটা কোনটা হতে পারে? থিটা ক্যান বি ইকুয়াল টু হুইচ অফ দ্য ফলোইং অপশনস। সবসময়তে এই ধরনের অঙ্ক ট্যাকেল করতে গেলে ছবি আঁকাটা জরুরি। তাহলে প্রথম কাজ, তোমরাও ছবি আঁকবে, আমিও ছবি আঁকবো। ঠিকঠাক ছবি আঁকাটা জরুরি, হ্যাঁ ঠিকঠাক ছবি আঁকবে। প্রথম লাইনটার যদি আমি ছবি আঁকি, অর্থাৎ এই লাইনটা, y যদি 0 হয়, x হচ্ছে -21/4, -21/4 এখানে কোথাও আছে, তাই না? আর x যদি 0 হয়, তাহলে y হচ্ছে তোমার 10.5। এখানে কোথাও আছে, তার মানে এই লাইনটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এরকম। তাহলে এই লাইনটা হয়েছে আমার 4x - 2y + 21 = 0। এবার নেক্সট লাইনটা দিয়েছে y কে যদি 0 করি, x দেখ হচ্ছে -7/3, 7/3 মানে 2 পয়েন্ট সামথিং, তাই তো? তাহলে এখানে কোথাও হচ্ছে। আর x কে 0 যদি করি, তাহলে y হয়ে যাবে -7/2,
7 2 মানে 3.5, তাই তো? 3 4 মানে এখানে। তাহলে আমরা কি করি, এই দুটোকে কানেক্ট করি। স্যার দুটোই তো পজিটিভ হচ্ছে। হ্যাঁ আরেকবার। 3x প্লাস স্যার 3x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0 আছে স্যার, নেগেটিভ দিকে উপরের দিকে হবে তো ওটা স্যার। -7/2টা ওটা তো মানে পজিটিভ সাইডে হবে ওটা। -7/2 কবে থেকে পজিটিভ সাইড হচ্ছে? মানে বলতে চাইছি স্যার ওটা 0.0,7/2 হবে তো ওটা। এই পাগল, ও না না স্যার, সরি সরি সরি, +7 আছে। হ্যাঁ তাহলে এরকম পেলাম। তাহলে বোঝা যাচ্ছে এইগুলো কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল, এইগুলো কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল। তার মানে এই যে পয়েন্টটা আছে, পয়েন্টটা এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে। ধরো আমি ধরলাম এখানে আছে, সাপোজ, ধরলে কী হয় ভাববো। ধরো আমি ধরলাম পয়েন্টটা হচ্ছে তোমার এখানে আছে। একটু ভালো করে দেখবে, এই যে লাইনটা রয়েছে, হ্যাঁ, এই লাইনের যেদিকে অরিজিন তার উল্টো দিকে কিন্তু এই পয়েন্টটা। এবার দেখো তো এই লাইনে মানে এটা, এখানে যদি আমি অরিজিনকে বসাই তাহলে তো পজিটিভ আসছে। তার মানে বোঝো এখানে যদি থাকে তাহলে এই লাইনে যদি পয়েন্টটাকে বসাতাম তাহলে কিন্তু নেগেটিভ আসতো। এইখানে যদি আমি অরিজিনকে বসাই তাহলে তো পজিটিভ আসছে। তাহলে এটা তো অরিজিনের উল্টো দিকে রয়েছে। তাহলে এই লাইনে যদি আমি এই পয়েন্টটাকে বসাই, এই পয়েন্টটাকে বসাই, এই পয়েন্টটাকে বসাই, তাহলে কিন্তু কী আসতো, নেগেটিভ আসতো। তাহলে এইটা কী হতো, অ্যাকচুয়ালি নেগেটিভ হতো পয়েন্টটা বসিয়ে। হলো তো? এইবার এসো আর কি হতো। এইবার তুমি স্টাডি করো এইটাকে নিয়ে, এটাকে নিয়ে তুমি স্টাডি করলাম। এবার তুমি স্টাডি করো এটাকে নিয়ে। একটা জিনিস দেখো, এটার ক্ষেত্রে এর যেদিকে এটা আছে সেদিকেই কিন্তু অরিজিন আছে। দুটোই পজিটিভ, কারণ এটা তো পজিটিভ আসছে 0 0 বসালে, তাহলে এটা বসালে পজিটিভই হবে। তার মানে বোঝা যাচ্ছে যদি আমি এখানে বসাতাম 3x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0, এখানে যদি বসাতাম এখানে কিন্তু পজিটিভ আসতো। ওকে, মজার জিনিস, যদি তুমি এই পয়েন্টটাকে এখানে ধরতে, তাহলে তুমি হিসেব করে দেখো এটা ঘুরে যেত। অর্থাৎ এইটা নেগেটিভ হতো, সরি এটা পজিটিভ হতো, এইটা কিন্তু হচ্ছে তোমার নেগেটিভ হতো। যদি এটাকে আমি এখানে সিলেকশন করি তাহলে এটা তো আমরা বলতেই পারি এটা ইনটু এটা কিন্তু নেগেটিভ হতো। এটা ইনটু এটা মানে দুজনে অপোজিট সাইন হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তার মানে কি বলতে পারবো, এটা ইনটু এটা কিন্তু হচ্ছে আমার নেগেটিভ হতো। পয়েন্টগুলো বসিয়ে তাহলে বসিয়ে দিই। তাহলে ধরো এটাতে বসাচ্ছি, +21, এটা একটা আছে, এটার সাথে ইনটু হচ্ছে 3x এর এখানটাতে বসাচ্ছি। 3x এর এখানে বসালে আসবে 3 ইন্টু ওটাই 2 sin থিটা প্লাস 6 cos থিটা প্লাস 2y 2 ইন্টু 4 sin থিটা মাইনাস 9 cos থিটা প্লাস 7 আছে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে। তাহলে কি দেখলাম, <0 হচ্ছে। এবার তাহলে হিসেব করতে বসি। এখানে এইটা দেখ কেটেছে, এখানে এটাও কেটেছে, তাহলে আমরা পেলাম 24 cos থিটা
24 তো না, এটা আসছে 24-এর সাথে 18 যোগ হচ্ছে না 42 cos থিটা, 42 cos থিটা প্লাস 21, আর এখানে আসছে 14 sin থিটা, 14 sin থিটা প্লাস 7 লেস দ্যান 0। তাহলে আলটিমেট আমি পাচ্ছি 14 দিয়ে তো কাটছে, 14 তো না 7 দিয়ে কাটছে, তো তাহলে আমি পাচ্ছি এখানে 21 দিয়ে কাটছে 2 cos থিটা প্লাস 1, এটা পাচ্ছি 2 sin থিটা প্লাস 1 হচ্ছে আমার লেস দ্যান 0। এইটা পেয়ে গেলে অঙ্কটার আর কিছু থাকে না। তাহলে দুটো পসিবিলিটিস আছে, আইদার cos থিটা গ্রেটার দেন -1/2 অ্যান্ড sin থিটা লেস দেন -1/2, এটা একটা পসিবিলিটিস হতে পারে। অথবা এর উল্টোটা cos থিটা লেস দেন -1/2 অ্যান্ড sin থিটা গ্রেটার দেন -1/2। এইরকম কিন্তু দুটো পসিবিলিটিস ওর মধ্যে লুকিয়ে আছে। পেয়ে গেলাম। গ্রাফ ড্র করি। যদি আমি কোসাইনের গ্রাফটা আগে ড্র করি, কেন কোসাইনের গ্রাফটা করছি পরে বলছি, সাইনেরটাও ড্র করার দরকার হয়, এক্ষেত্রে দরকার হচ্ছে না। -1/2 গল্প আছে তো, এটা 0, কত দূর আছে পাই থিটার রেঞ্জ দেখে নে, থিটার রেঞ্জ, আচ্ছা থিটার রেঞ্জ তো কিছু নেই, জাস্ট ভ্যালু দিয়েছে কোনটা হবে। হ্যাঁ আর একটা কেস হতে পারে, বল, দাঁড়া আগে এই কাজটা সামনে, মানে- তারপর ভাববো, দাঁড়া অঙ্ক কমপ্লিট করি আগে, দাঁড়া। তাহলে এটা পেলাম পাই পর্যন্ত নিয়ে যাই না, ওখানে সবকটা পাইয়ের থেকে মনে হয় ছোট আছে, হ্যাঁ সবকটাই পাইয়ের থেকে ছোট আছে, সো অসুবিধে নেই, এই পর্যন্ত টেনে নিয়ে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে তোর পাই, -1/2 এখানে আছে, -1/2 মানে অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি মনে হয়, এইটা হচ্ছে আমার 120 ডিগ্রি, -1/2 মানে cos 120 ডিগ্রি, তার মানে বোঝা যাচ্ছে 120 ডিগ্রির থেকে। আচ্ছা এইবার আমি অপশন বসিয়ে চেক মারি, প্রথম কি আছে 27 π/42, 27 π/42, এটা পাইয়ের থেকে ছোট, পাইয়ের থেকে ছোট মানে কনফার্ম আমি এখানে গিয়ে ঢুকব। ইনফ্যাক্ট এখানে যে কটা আছে অপশানে সব কটা পাইয়ের থেকে ছোট, তাহলে পাইয়ের থেকে ছোট মানে আমার এই পসিবিলিটিসটা নিয়ে ভাবারই দরকার নেই, এটা কি বললাম, এটা নিয়ে ভাবারই দরকার নেই, কারণ সাইন থিটা পজিটিভ, তাহলে আমি শুধু এটাকে স্যাটিসফাই করে যাবে, তাহলে শুধু এটাকে নিয়ে ভাববো। -1/2 থেকে ছোট, পাইয়ের থেকে ছোট হলে তো সাইন পজিটিভ হয়, সাইন যদি পজিটিভ হয় তাহলে আমি এটা নিয়ে ভাববো কেন, এটা তো হবেই না, তাহলে আমি এটাকে নিয়ে ভাবি, -1/2 থেকে বড়, তাহলে আমি এটাকে নিয়ে চিন্তা করি, ঠিক আছে। তাহলে আমি খালি দেখবো যে ভ্যালুগুলো কী আছে, 21 পাই, এটা কত 27 π/42, তাই তো 27 π/42 যদি আমি করতাম, এটা মোটামুটি কত হিসাব আসতে, এটা মোটামুটি 115 ডিগ্রি আসতো। 115 ডিগ্রিটা এখানে থাকতো, এইখানে এই ভ্যালুটা কিন্তু -1/2 থেকে দেখ বড় হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা -1/2 থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ মাল্টিপল কারেক্ট, তাহলে এইটা কিন্তু এই ভ্যালুটা বড়, সো এই অপশন বাদ, এই অপশনটা বাদ হয়ে গেল। পরের অপশন কি আছে 37 π/42, তাহলে আমি যদি দেখি 37 π/42
তাহলে আমার কি আসবে 37 পাই বাই 42। 120 থেকে ছোট হলে কেন বাদ হয়ে যাবে? এই যে 120 এর থেকে যদি আমি ছোট নিই, এইটা পাচ্ছি, এটা তো এটার থেকে বড় ভ্যালু, মাইনাস হাফের থেকে ছোট আমাকে রাখতে হবে, তার জন্য স্যার? এটা রুল আউট করে দিলাম। তাহলে দেখুন এই ভ্যালুটা তো ফার্স্ট স্যার, হ্যাঁ বল এই ভ্যালুটা তো স্যাটিসফাই করছে ইকুয়েশনটা। কোনটাকে, পরেরটা? ওই যে ইকুয়েশনটা লেস দ্যান 0 করেছেন ওখানে তো স্যাটিসফাই করছে এই ভ্যালুটা 115টা। লেস দ্যান 0 করেছি, আমি তো এইটাকে নিয়ে করছি, এইটা, এটা তো প্রথমেই না রুল না আউট আমি হয়ে গেছে। এটা বাদ, কিন্তু একটা কেস তো এরকমও আছে যে cos থিটা হাফের থেকে মাইনাস হাফের থেকে বড়, sin থিটা পজিটিভ। sin থিটা পজিটিভ সাইন হলে থিটা, ওই এক টার্মটা মিনিট দাঁড়া, পজিটিভ। সাইন থিটা কি বললি? sin থিটা পজিটিভ ভ্যালু, শুধু cos থিটাটা মাইনাস হাফের থেকে যদি বড় হয়ে যায় ওই দেখ আমি তো প্রোডাক্টটা তো অপশন চেকিং লেস দ্যান মারবো, 0 হয়ে যায়। শোন আমি তো অপশন চেকিং মারবো, এইটা 115 কি এটাকে সাপোর্ট করছে, এখানে তো এইটা তো এইটাকে সাপোর্ট করছে, এটাকে সাপোর্ট করছে। না 115 ওইটাকে সাপোর্ট করছে না, কিন্তু তার আগের লাইনের ইকুয়েশনটাকে তো সাপোর্ট করে যাচ্ছে। কোন কোন আগের লাইনের ইকুয়েশন? ওই যে এইটা? 2 cos থিটা প্লাস 1 ইনটু ওটাকে। এটাকে কিভাবে করছে? হ্যাঁ, এইটা পজিটিভ আসছে, sin থিটার টার্মটা পজিটিভ আর এইটা ওটা পজিটিভ আসছে, আর এইটা তো নেগেটিভ নেগেটিভ আসছে, এটা তো পজিটিভ আসছে। ওটা পজিটিভ আসছে। মাইনাস হাফের থেকে তো এটা ইয়ে হয়ে যাচ্ছে, এক মিনিট দাঁড়া, 115 যদি বসাই, এইটা হচ্ছে আমার, এটা পজিটিভ হচ্ছে, আর এইটা হ্যাঁ সাপোর্ট করছে তো। 115 যদি আমি বসাই, এইটা তো হ্যাঁ হ্যাঁ পজিটিভ হবে। হাফ যদি আমি হাফও ধরি 115 হচ্ছে তোর মাইনাস হাফের থেকে বড়, মাইনাস হাফের থেকে বড়, একটু বড় হলে কোনো অসুবিধা নেই, পাশে তো 1 আছে। মাইনাস হাফের থেকে বড়, ধরো -3/4, তাহলে পজিটিভ হচ্ছে তো, ব্যাক -3/4 আরে ইনটু 2 আছে। ইন্টু 2 cos থিটার ভ্যালু, হ্যাঁ নেগেটিভ হচ্ছে। ওটা তো স্যার সাপোর্ট করবে, কারণ ওটা থেকেই তো এখানে এসে হুম হুম যদি আমার 115 যদি আমি বসাই, 115 যদি আমি বসাই এখানে, তাহলে আমার কি আসবে? তাহলে আমার আসবে না, তবুও কনফার্ম হয় না বলো, এটা তো পজিটিভই হবে না, এটা পজিটিভ হবে, এটাও পজিটিভ। এই সোমাল্য কি বলছিস তুই? 115 বসালে তো এটা পজিটিভ হবে। ভুলভাল বলছে। 158 যেটা, এইটা দেখ সাপোর্ট করছে, 158 দেখ 120 ডিগ্রির থেকে বড়, 120 ডিগ্রির থেকে যদি আমি বড় কাউন্ট করি, তাহলে এটা কিন্তু মাইনাস হাফের থেকে ছোট হয়ে যাচ্ছে, মাইনাস হাফের থেকে ছোটটাই আমার দরকার, আর 158 জন্য তো এমনি এটা হবে, তার মানে এটা কিন্তু সাপোর্ট করছে। হ্যাঁ, তারপরে আমার আছে আর কি আছে, সবকটাই করবে, 29 পাই বাই 42 আছে, 29 পাই, এগুলো অ্যাপ্রক্সিমেশন করে করে, আমি এখানে তাড়াতাড়ি করবো বলে করছি, পরীক্ষার হলে থোড়াই ক্যালকুলেটার নিয়ে করবো। হ্যাঁ এরকম মাথা ছুঁড়ে ফেলে দাও, আমাকে এখন একটা টাইমে 10টা অঙ্ক করাতে হবে, অত চাপ নিলে আমার হবে নাকি? বোঝানোটা আমার মেন উদ্দেশ্য। 120 থেকে বড়, আবার সাপোর্ট করছে, তাহলে এটাও হবে। আর লাস্ট হচ্ছে 31 পাই বাই 42, 31 পাই বাই 42, এটাও করবে। হ্যাঁ হ্যাঁ হবেই ওর চেক করারই দরকার নেই। তাহলে এটা মানে বি আসছে, সি আসছে, বিও আসছে। মাল্টি আছে। ডাউট আগে পাঠাতে হবে, কারণ এখানে আমার চিন্তা করার অবকাশ পেলে আমি করাতে পারবো না। আগে পাঠাওনি কেন? আগে পাঠিয়ে রাখবে ডাউট, এখানে আমার চিন্তা করার সময় নেই, চিন্তা আমি আগে করে রাখবো।
বুঝতে পেরেছো? এখানে চিন্তা করতে গেলে একটা অঙ্কতে যদি আমি ফেঁসে যাই তাহলে আমার পুরো ক্লাসটাই বরবাদ হবে। তাহলে মেন লজিক হচ্ছে ছবি, মোদ্দা কথা। এটার আবার একটা ভুলভাল লজিক লোকে দেয়, সেই লজিকটার মধ্যে আমি আসবো না। A1 A2 প্লাস B1 B2 যদি গ্রেটার দ্যান 0 হয়, ওটাই স্যার আগে ভাবছিলাম, ওইটা ভাবছিলে? একটু ফর্মুলার মধ্যে আসছিলাম না। ওই ফর্মুলাটা মনে থাকে না লোকজনের। A1 A2 প্লাস B1 B2 যদি হচ্ছে গ্রেটার দ্যান 0 হয় তখন অরিজিনটা অবটিউজ অ্যাঙ্গেলের মধ্যে থাকে। স্যার ওটাই ইউজ করেছি আমি, হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি ইউজ করেছি, ওটাই করেছিলে। করে দিয়েছি। ও ফর্মুলা অত আমি মনে রাখি না, মানে মনে থাকে আমার, কিন্তু স্টুডেন্টকে মনে রাখাই না। আমার মনে থাকে, আমার মনে থাকে। দাঁড়া, আর একটা ভালো অঙ্ক দিয়েছিল যেটাও পড়ার মতো। দাঁড়া, হ্যাঁ কোথায় গেল কোথায় গেল কোথায় গেল ওই কোশ্চেনটা কোথায় গেল রে, যেটা পাঠিয়েছিলিস কম্বিনেশনের? দাঁড়ান, কম্বিনেশনে তো অনেক কটাই পারি। আরে ওই কোশ্চেনটা তোর কি বলে, মাঝখানে পাশাপাশি দুজন নেবারহুড হবে না। ও আচ্ছা, পাঠাচ্ছি। পাঠাতো দেখি, ওই কোশ্চেনটা ভালো কোশ্চেন। টেক্সট মেসেজ করেছিল মনে হয়। এই যে পাঠিয়েছে, দাঁড়া নিচে এসছে। হ্যাঁ কী ছিল? N-1। এটা তো কম কমেন্ট হচ্ছে না। বড় হচ্ছিস না কেন রে ভাই? ওরা বাবা, এ তো বেশি ইয়ে হয়ে যাচ্ছে, এলোপাতারি হয়ে যাচ্ছে। আচ্ছা আমি কোশ্চেনটাকে বলে দিচ্ছি। হ্যাঁ, বলছে হাউ মেনি ওয়েজ উই ক্যান সিলেক্ট R% out of N% sitting in a round table such that no two of them are never. বলছে 8 জন লোককে, n জন লোক থেকে 8 জন লোককে এমনভাবে সিলেক্ট করো, রাউন্ড টেবিলে বসে আছে n জন লোক, যেন কোনো দুজন নেবার হবে না। মানে ধরো এরকম আছে A1 A2 A3 A4 A5, এরকম ধরো 5টা লোক বসে আছে। তোমাকে ধরো বললো 3টে লোককে সিলেক্ট করো, এমনভাবে সিলেক্ট কর, 2টো লোককে সিলেক্ট করো, এমনভাবে সিলেক্ট করো যেন ওরা নেবার হবে না। তুমি কী করতে পারো? এটাকে সিলেক্ট করতে পারো, এটাকে সিলেক্ট করতে পারো। এটা একটা সিলেকশন। বা এটা এটা হতে পারে, এরকম হতে পারে, বা এটা এটা হতে পারে। ব্যাপারটা এরকম, এইভাবে তোমাকে সিলেক্ট করতে হবে। সমস্যা কি হয়ে গেল হচ্ছে NR। স্যার বলছি, এটার আর একটা কি ওরকম সেমই কোশ্চেন, মানে আর খানা পার্সনকে প্লেস করতে হবে যাতে ওরা অ্যাডজাসেন্ট না থাকে? একবার বল। 8 জন কোনো ব্যক্তিকে রাউন্ড টেবিলে প্লেস করতে হবে যাতে ওরা অ্যাডজাসেন্ট না থাকে, এটা আর ওটা কি সেম?
মনে হয় সেম নয়, কোশ্চেনটাকে পাঠাস, ভেবে বলবো। এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজটাকে পাঠাবি। এই ধরনের অঙ্ক ট্যাকেল করতে গেলে 1 আর 0-র একটা ফান্ডা আনতে হয়। মানে যে লোকগুলোকে আমি সিলেক্ট করছি সেগুলো ধরলাম 1, ঠিক আছে? যেগুলোকে আমরা সিলেক্ট করছি না সেগুলোকে ধরলাম 0, ঠিক আছে? এইবার এখানে যদি মানে ধরে কি আগে ভ্যালু যদি 2 আছে, দুটো লোককে সিলেক্ট করতে হবে, পাশাপাশি হবে না। ওখানে NC1 করলাম, একটা চুজ করলো ওখান থেকে, আর ওই নেইবারে আর দুটো থাকবে, আর ও এক্সক্লুড হয়ে যাবে, তো n-3c1 কিন্তু প্রবলেম কি, ওভারল্যাপিং হবে আবার। তার পাশেরটাকে যখন চুজ করবে, তার পাশেরটা যখন চুজ করবে, মানে এখানে তো দুটোই সিলেক্ট করছি, তো সাপোজ এটাকে সিলেক্ট করলাম, এবার এর পাশে দুটো হতে পারে ম্যাক্সিমাম ওই সাইডে, এবার এটা তো সিলেক্ট করে নিয়েছি, বাকি এটাও বাদ, কিন্তু প্রবলেমটা কি, অনেক ক্ষেত্রে মাঝখানে যখন গ্যাপগুলো, ওই গ্যাপগুলোর হিসেব তো পাচ্ছি না। মানে পাস একদম অল্টারনেট করেই যাবে এমন তো গ্যারান্টি নেই। স্যার বলছি এন যদি অড হয় তাহলে আলাদা আনসার আসবে, আর এন ইভেন হলে কি আলাদা আনসার আসবে? না, একই আসবে, বলছি একই হবে। একই হবে, বলছি। ধরলাম এটা হচ্ছে সিলেক্ট যাদেরকে করছি তারা 1, সিলেক্ট করছি না 0। একটা জিনিস চিন্তা করে দেখো, 8 সংখ্যক 1 তো আমাকে আনতে হবে, 8 সংখ্যক 1 আমাকে আনতে হবে, কারণ 8 সংখ্যক লোককে আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে 8 সংখ্যক 1 যদি আমি আনতে চাই, তাহলে 8 সংখ্যক 0 কিন্তু মাস্ট। কেন কি, প্রত্যেক কটা 1-এর মাঝখানে তো একটা করে 0 আসবে, মানে একটা 1-এর পাশে একটা 0 আসবেই, নইলে তো ওটা সেপারেট হবে না। তাহলে আমি বলছি যদি 8খানা 1কে, হ্যাঁ হ্যাঁ, নইলে তো পাশাপাশি হয়ে যাবে। এখানে একের পরে দুটো শূন্য আসছে। দাঁড়াও না, বলতে দাও, আমি মিনিমাম বলছি। আমি বলছি যদি আমি 8 সংখ্যক 1কে সিলেক্ট করি, তাহলে আমাকে মিনিমাম 8 সংখ্যক 0কে সিলেক্ট করতেই হবে। করলাম তো, তাহলে বাদ বাকি কতগুলো পড়ে রইল, বাদ বাকি 0 কতগুলো পড়ে রইল, n-2 8 সংখ্যক না? কারণ 1 আর 0কে যদি আমি মেশাই তাহলেই তো আমি নাম্বার অফ মানে n পাবো। 8 সংখ্যক 1, সেগুলোকে সেপারেট করতে গেলে একটা করে 0 লাগবেই, তাহলে 8 সংখ্যক 0। এবার আসো 0 আর 1 সবাইকে যদি পাঞ্চ করে দাও, তাহলে তো তুমি টোটাল নাম্বার অফ এলিমেন্টস পাবে, মানে n পাবে। তাহলে এখানে 2 আর এসছে, তাহলে বাদ বাকি কতগুলো 0 পড়ে থাকবে? 1 তো আর বাড়াতে পারছো না, বাদ বাকি 0 পড়ে রইলো কিন্তু এতগুলো। 0 r plus 1 একবার 0 r plus 1 হওয়া উচিত। কেন 8 কেন হবে? সার্কুলার দেখছো না, এখানে ধরো 1 2 3, এখানে একটা 0, এখানে একটা 0, এখানে একটা 0, তিনটে 1-এর জন্য মিনিমাম 3টে 0 আমার লাগবে, হলো তো? এইবার ভাবো এই যে n-2 8 সংখ্যক রয়েছে 0, এগুলো কোথায় কোথায় বসবে? এগুলো এই 1গুলোর মাঝখানে 8 সংখ্যক প্লেসেই তো বসবে। হ্যাঁ হ্যাঁ, এতগুলো তাহলে এতগুলোও নট সিলেক্ট, তাহলে এরাও তো সবাই 0। তাহলে এই যে n-2 8 সংখ্যক 0, এরা কোথায় গিয়ে বসবে? এই জায়গাগুলোতে গিয়ে বসবে না, মানে 1গুলোর মাঝখানে, অন্য কোথাও তো বসতে পারছে না। তাহলে 1গুলোর মাঝখানে তার মানে 8 সংখ্যক প্লেসে আমাকে এতগুলো 0কে কনজিউম করাতে হবে, যেখানে এরা সবাই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। মানে এই যে 0গুলো রয়েছে, এই 0গুলোকে আমাকে কোথায় গিয়ে বসাতে হবে? এই স্পেসগুলোতে বসাতে হবে। কতগুলো স্পেস রয়েছে? 8 সংখ্যক স্পেস রয়েছে। তাহলে 8 সংখ্যক জিনিসের অ্যাডিশান ইকুয়াল টু নিশ্চয়ই এটা হবে,
যেখানে জিনিসগুলো সবাই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, এর নাম্বার অফ সলিউশন যত হবে ততভাবেই করা যাবে। তাহলে এর নাম্বার অফ সলিউশন কত হতো? n প্লাস r মাইনাস 1 c r মাইনাস 1, এটা হচ্ছে n স্যার হতো। বলছি এটা তো তখন দাঁড়া, হতো complete যখন হয়নি, আমার কথা জিনিসগুলো complete হয়নি। আইডেন্টিক্যাল হতো। কথাটা কমপ্লিট করতে দে, কথা কমপ্লিট হয়নি এখন। এটা তো ফর্মুলা ছিল রে, n প্লাস r মাইনাস 1 c r মাইনাস 1 হতো না, নাম্বার অফ নন নেগেটিভ ইন্টিজার সলিউশন। হলো তো? তাহলে এতগুলো কেস হলো তো। এইবার এইখানে একটা ভাবার দরকার আছে, এই যে এতগুলো কেস পেলাম আমি, এটা হচ্ছে কোনো একটার জন্য, মানে এটাকে আমি ফিক্স করেছি, এটার জন্য এটাকে আমি সিলেক্ট করেছি, A1কে হয়তো আমি সিলেক্ট করেছি, তাহলে একে সিলেক্ট করার জন্য এতগুলো কেস পেয়েছি আমি। তাহলে এরকম তো আমার n সংখ্যক প্লেস রয়েছে, তাহলে আমার কি হবে? n ইন্টু এটা আসবে। এইবার এখানেও আবার গল্প আছে, এই যে আমি n ইন্টু এটা পেলাম, এখানে ভেবে দেখো, ধরো এটাকে আমি সিলেক্ট করেছিলাম, এটা এখানে যেমন আসবে, আমি যখন এটাকে সিলেক্ট করলাম, করে যখন সাজালাম, তখন তো আবার এটা আবার রিপিট করবে, মানে ওই কেসগুলো তো ওর মধ্যে ঢুকে যাবে। মানে আমি বলতে চাইছি এখানে যে 8 সংখ্যক যে আমার 1 আছে, প্রত্যেক কটা 8 বার রিপিট করবে কিন্তু। মানে আমি যেমন এই কেসটা, এটাকে ধরার জন্য যেমন এখানে 8 সংখ্যক আমি পেয়েছি, আমি যখন এটাকে ধরবো, এটাকে ধরো তো এরকম একটা কেস, সিমিলার কেস পাবো। তার মানে 8 সংখ্যক কেসের জন্য কিন্তু আমি একটাই আইডেন্টিক্যাল কেস পাবো। তার মানে কি এই জিনিসটা যেটা হলো, এর মধ্যে কিন্তু 8 সংখ্যক ইকুয়াল সিলেকশন ঢুকে রয়েছে। তাহলে তাকে কি করবো? বাই আর করে দেবো। তাহলে রেজাল্টটা আসবে n বাই আর ইন্টু n মাইনাস আর মাইনাস 1 সি আর মাইনাস 1, এইটা হয়ে যাবে আমার রেজাল্ট। বুঝতে পেরেছো? তার মানে লজিকটা কি? লজিকটা হচ্ছে এইটা, এইটা টোটাল তো n সংখ্যক পিপল আছে, n সংখ্যক পিপলের মধ্যে 8 সংখ্যক সিলেক্টেড হয়েছে, আর কিছু সিলেক্টেড হয়নি। এই 8 সংখ্যক সিলেকশন যেগুলো হয়েছে তাকে আমি 1 ধরলাম। তাহলে এদের মাঝখানে 8 সংখ্যক জিরো ঢুকে রয়েছে, আছে তো? এইবার তাহলে আর কতগুলো জিরো পড়ে রয়েছে? n মাইনাস 2 8 সংখ্যক, হলো তো? এই জিরোগুলোকে তোমাকে কোথায় বসাতে হবে? এই স্পেসগুলোতে বসাতে হবে তো। ও এক্সট্রা স্পেস হলো। আচ্ছা আচ্ছা। কতগুলো স্পেস আছে? 8 সংখ্যক স্পেস আছে। তাহলে কি হবে? কেন 8 সংখ্যক 1 এর মাঝখানে 8 সংখ্যক স্পেস? এই যে 8 সংখ্যক 1 নিয়েছি, তুমি একটা স্পেসের মধ্যে দুটো বসাচ্ছ, তিনটে যা খুশি বসাতে পারি। আচ্ছা 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 আচ্ছা। তাহলে কি 8 সংখ্যক 1 এর মাঝখানে 8 সংখ্যক স্পেস? তাহলে আমি কি করব? এটা ইকুয়াল টু n মাইনাস 2 আর করে দেবো, করে দিয়ে এগুলোকে সবাই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 করবো। এইবার তাহলে কি হবে? এটা তো আমি এইটাকে সিলেক্ট করেছি, এটার জন্য ঘটনাটা ঘটেছে। তাহলে এরকম তো আমি এটাকে সিলেক্ট করলেও করতাম, তাহলে n ইন্টু পেলাম, মানে অ্যাকচুয়ালি NC1 ছিল একটা। এইবার এসে রিপিট খাচ্ছে, এটাকে যখন আমি করেছিলাম তখন এটা এসেছিল, আবার এটাকে করার সময় তো এটাও আসবে, মানে এইভাবে তো একটা আসবে বাই আর। বেকার বেকার জানি না সেটা আবার কি মেথড, আমি তো প্রথম শুনছি। স্যার বল কি বলছিস? স্যার আমি বলছিলাম যে ফর্মুলাটা ইউজ করেছেন, ওটা তো তখন হয় যখন আইডেন্টিক্যাল হয়, পার্সন গুলোকে কি আইডেন্টিক্যাল ধরা হচ্ছে এখানে? আরে সিলেকশন তো, সিলেকশন তো। বুঝতে পেরেছো? এটা আবার এইটাকে অনেকে ডিডিউস করে দুটো, অনেক অন্যভাবেও থিঙ্ক করে, দুটো কম্বিনেশনের অ্যাডিশন হিসেবেও থিঙ্ক করে এটাকে নিয়ে আসে, একই রেজাল্ট আসবে। হ্যাঁ, ফর্মুলা মুখস্থ করে নাকি, অন্যরকম তো দিতে পারে। তুমি এই যে 1 আর 0 তোমাকে টেকনিক বললাম, এইটাকে তুমি মাথায় রাখো।
10 টেকনিক যে শেখালাম তো এটাকে তুমি মাথায় রাখবে, বুঝতে পেরেছো? এরকম প্যাটার্ন হয়ে যাবে। হ্যাঁ। আর ওর মিসকনসেপশনটা কি হচ্ছে বলো তো, ও ভাবছে যে এগুলো তো সব আইডেন্টিক্যাল থাকে, এই জিনিসগুলো মানে n সংখ্যক 1 থাকে, এখানে তো সিলেকশান, আইডেন্টিক্যাল হলেই বা কি আর নন আইডেন্টিক্যাল হলেই বা কি, কিছুই ম্যাটার করবে না। এ তো বলেইনি যে কতভাবে বসানো যাবে, কতভাবে সিলেক্ট করা যাবে। তাহলে এটাতে ওর প্রবলেম ছিল, দাঁড়া দেখাচ্ছি, আর একটা কোশ্চেন ভালো ছিল। এই ছবিটাকে একটু ঘুরিয়ে পাঠাতো। এটা একটু ঘুরিয়ে পাঠা। তুমি তো ঘোরাতে পারবে তো, এডিট করে ঘোরাতে পারবে না? আমার দরকার কি, আমি খাটবো কেন, ও খাটবে। আমি খাটবো কেন? আমি ঝুমবো। ওই যে পাঠিয়ে দিলে, ঠিক আছে? আরে এটা কি হবে? আচ্ছা 3 না না স্যার এমনি বলছি, আচ্ছা। এই আচ্ছা আচ্ছা অ্যাঙ্গেল যদি হয় না না তিনটে ভেরিয়েবল দিয়ে আনসার দিই, তিনটে ভেরিয়েবল আনসার দিই। না না, ও অ্যান্সারটা দেখেছে মনে হয়। না না আমি দেখি, ওই যে তিনটে স্টার, এটা আমি বলেছি ওই যে তিনটে স্টার। অ্যান্সার 3 হবে। লজিক অঙ্ক করে হ্যাঁ, অঙ্ক করে। তিনটে সাইন শোনো না, এটা থেকে মনে পড়লো ওই সলিউশন অফ ট্রায়াঙ্গেল সবগুলো করতে পারবে, ফর্মুলাগুলো করতে পারবে। ফর্মুলা সলিউশন অফ ট্রায়াঙ্গেলে যত তুমি জানবে তোমার ফিজিক্সে সুবিধা হবে, ম্যাথের থেকে বেশি ফিজিক্সে লাগবে। ওই এ বাই সাইন এর, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, 2 আর cos এর ভ্যালু, cos c এর ভ্যালু, cos এর ভ্যালু, cos b এর ভ্যালু। এই ভেক্টরে পড়েছিল না, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, এটা a, এটা b, এটা c, তখন cos a হতো কি b স্কয়ার প্লাস c স্কয়ার ও মাইনাস a স্কয়ার বাই 2c, ওইগুলো। এগুলো এই যে বাজে যে এন্ট্রিগুলো আছে এগুলো নিয়ে, এগুলোই কিছু একটা সিলেকশন করতে হয়, নিয়ম। যদি আমি সিলেকশন করি তাহলে এখান থেকে কাজ হবে আমার কি এবিসিটাকে বার করা। তাহলে আমি যদি এক্স প্লাস, হ্যাঁ তিনটে যদি প্লাস করি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড করলে কত হবে, এ প্লাস বি প্লাস সি মনে হবে। এবার যদি আমি এটা থেকে এটাকে মাইনাস করি তাহলে এ আসবে ওয়াই প্লাস জেড বাই 2, এটা থেকে এটাকে যদি মাইনাস করি বি আসবে জেড প্লাস এক্স বাই 2, আর সি আসবে এক্স প্লাস ওয়াই বাই 2। এরকম পেলাম। এইবার যদি এই ভ্যালুগুলো নিয়ে ওখানে বসাই তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, এ মানে হচ্ছে ওয়াই প্লাস জেড বাই 2x, এটা হয়ে গেল জেড প্লাস এক্স বাই 2y, এক্স প্লাস ওয়াই বাই 2z, হ্যাঁ মাইনাস করে দিই। তাহলে আমি পেলাম হাফ, সবকটা পার্ট করে ওয়াই বাই এক্স, জেড বাই এক্স, জেড বাই ওয়াই, এক্স বাই ওয়াই, এক্স বাই জেড, ওয়াই বাই জেড।
এবার এটার দিকে তাকা, এটা তো গ্রেটার দেন ইকুয়াল টু 2, AMGM। এটার দিকে যদি তাকাই, এটাও গ্রেটার দেন ইকুয়াল টু 2, এটার দিকে তাকাও, গ্রেটার দেন ইকুয়াল টু 2, তাহলে কি হয়ে যাচ্ছে? গ্রেটার দেন ইকুয়াল টু 6/3, 2 মানে 3 আসছে। আর এগুলো সবাই পজিটিভ এন্ট্রি। XYZ পজিটিভ এন্ট্রি ট্রায়াঙ্গেল বলে। ট্রায়াঙ্গেলটা দেওয়ার একটাই উদ্দেশ্য, এগুলো পজিটিভ, যে দুটো সাইডের অ্যাডিশন থার্ড সাইডের থেকে বড় হয়, ওটাই হচ্ছে ট্রায়াঙ্গেলটা দেওয়ার উদ্দেশ্য। আর পজিটিভ বলেই না আমরা ওই AMGMটাকে ইউজ করতে পেরেছি, এই যে দুটো সাইডের অ্যাডিশন থার্ড সাইডের থেকে বড় হয়, তার জন্য X পজিটিভ। তারা কি এরা সবাই পজিটিভ? পজিটিভ বলেই না আমরা AMGM ইউজ করতে পেরেছি। তাহলে এটা গেল, ভালো কোশ্চেন ছিল এটা, মানে অ্যানালিটিক কোশ্চেন। আর একটা অ্যানালিটিক কোশ্চেন আছে পাঠিয়েছিল, সেটাও ভালো কোশ্চেন। দেখাচ্ছি, এই কোশ্চেনটাও ভালো কোশ্চেন, পড়াবো, ওই নিচের ইন্টিগ্রেশনটা দেখাবো। ইন্টিগ্রেশনটা তোমরা যা জানো ওই লজিক দিয়ে হবে না। ওটাকে বলা হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশন। সেটাও কোথায় আছে? আচ্ছা, কিন্তু তোমাদের সিলেবাসে নেই, মানে সিলেবাসে মানে কি কোথাও আসবে না, ওরও কোথাও নেট থেকে পেয়েছে দিয়েছে। স্টার্টিং পয়েন্ট কি হওয়া উচিত? কোশ্চেন সাইন করো বিচ্ছিরি হবে না, বিচ্ছিরি হবে না। কিন্তু যখন কোনো ক্লু নেই হাতে, তখন দেখা উচিত রিজিয়ন। যখন দেখবে কোনো ক্লু খুঁজে পাবে না, তখন স্টাডি করবে রিজিয়ন কি আছে। রিজিয়ন মানে সাইন ইনভার্সের ভেতর, কস ইনভার্সের ভেতর, ওরা -1 থেকে +1। ও কি বলছি বোঝা গেল? ইয়ে অ্যাকচুয়ালি এটা এমন একটা বস্তু রয়েছে, এটা 0 থেকে 1ই হবে, ইলিপসের ভেতরের রিজিয়নটা। তার মানে -1 থেকে বড় তো কোনো ব্যাপার নেই এখানে, 0 থেকে বড়, তখন এটা বোঝা যাচ্ছে ইলিপসের ভেতরের রিজিয়নটা হবে। এইবার এসো এইটা, গ্রাফ ড্র করে লিখে বুঝতে হবে। ঠিক, গ্রাফ ড্র করতে হবে। তাহলে স্ট্রেট লাইন এটার কিন্তু দুটো জায়গাতেই ব্যাপার আছে। আলু দিয়ে এবার তাহলে গ্রাফ আঁকার সত্যি সত্যি দরকার আছে। প্রথম অবস্থায় দেখে তো বোঝা যায় না কে কি কাট করবে না করবে, সেসব দেখার দরকার নেই। আমি নর্মাল গ্রাফ ধরো, এটা তো ইলিপস, কোনো চাপ নেই, 2 0 0 3, 2 0 0 3। তাহলে বোঝা যাচ্ছে এর রিজিয়ন হচ্ছে ভেতরের রিজিয়নটা। এবার যদি আমি এটাকে স্টাডি করি, প্রথমে আমি এটার দিকে তাকাই,
এটার মানে কত x/6√2 প্লাস y/9√2 লেস দেন ইকুয়াল টু 1। 6√2 মানে 6√2 মানে হচ্ছে আমার অনেক বড়, 2 তো 2 এর থেকে অনেক দূরে আছে, আর 9√2 মানেও এর থেকে অনেক দূরে, মানে এটা হয়তো এরকম কিছু একটা হয়। তাই হবে তো। ভিতরের region টা। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিন দিয়ে স্যাটিসফাই করছে, তাহলে বোঝা যাচ্ছে আপাতত এই পুরো রিজিয়নটা, তার মানে আপাতত এই রিজিয়নটাই রয়ে গেছে, আপাতত এই রিজিয়নটাই কিন্তু রয়ে গেছে। এইবার দেখা যাক পরেরটা, অর্থাৎ x/2√2 প্লাস y/3√2 গ্রেটার দেন ইকুয়াল টু 1। এটার মানে কত? আচ্ছা, এরা দুজনে তো প্যারালাল, এরা দুজনে প্যারালাল। এখন প্যারালাল যদি হয়, এইটা আর এইটা কিন্তু প্যারালাল, প্যারালাল যদি হয় দুটো সম্ভাবনা আছে, আইদার এরকম হতে পারে, যদি এরকম হয় তাতে কিন্তু কোনো সলিউশন জোন আসবে না, কারণ কি এটা গ্রেটার দেন ইকুয়াল টু আছে, মানে হচ্ছে এই জোনটা হয়ে যাবে। দেখে মনে হচ্ছে আমার এটা এরকম হবে, ইনফ্যাক্ট আমি করেও দেখেছি এরকম হবে, করে দেখো। হ্যাঁ, কেন এরকম আসছে? যদি আমি এটাকে সলভ করাতাম ইকুয়াল টু 1 - x/2√2, একটা পয়েন্টে কাটবে। একটা পয়েন্টে কাটামারি ট্যানজেন্ট হয়ে যাবে, 2√2 - x/2√2, তাহলে এখানে √2 হওয়া। তাহলে এবার যদি আমি এখানে বসাতাম তাহলে কত আসতো? x²/4 প্লাস আসতো y² মানে হচ্ছে 2√2 - x এর হোল স্কোয়ার ইন্টু 9, এটা হয়ে যেত 4 ইকুয়াল টু 1। নিচে আর একটা 9 হবে, হ্যাঁ, y²/9 আছে, তো ওই 9 গুলো কেটে যাবে। y²/9 আছে না? হ্যাঁ, তাহলে এই 9 কাটছে, 4টা ওদিকে যদি নিয়ে যাই তাহলে x² প্লাস x² মাইনাস 4√2x প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 4। তার মানে পাচ্ছি 2x² মাইনাস 4√2x প্লাস 4 ইকুয়াল টু 0। এর ডিসক্রিমিনেন্ট 0 আসছে, b² মাইনাস 4ac 0 আসছে, তার মানে বোঝা যাচ্ছে এটা কিন্তু আমার এরকম হচ্ছে। তাহলে কমন রিজিয়ন যদি বলা যায় তাহলে শুধু এই পয়েন্টটাই মিন করছে, কারণ এটার রিজিয়ন তো এদিকটা, এটার রিজিয়ন এদিকটা, আর এটার রিজিয়ন তো এই পুরো রিজিয়নটা। তাহলে তিনটার কমন রিজিয়ন বলতে একটা পয়েন্ট, এই পয়েন্টটা, এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা যদি হয় তাহলে এই পয়েন্টটার জন্য কি হবে? এই জিনিসটা 1 হবে, আর এটা কোনটা থেকে পেয়েছিলাম? পরেরটা থেকে পেয়েছিলাম না, নিচেরটা। হ্যাঁ, এই জিনিসটা 1 হবে। তাহলে এবার এটাকে বসিয়ে দিই, তার মানে বোঝা যাচ্ছে এই জিনিসটা আমার 1 হবে, এইটা হয়ে যাবে হচ্ছে আমার 1, এই জিনিসটা আমার 1 হবে, তার মানে কত আছে? সাইন ইনভার্স 1 মানে হচ্ছে আমার π/2, আর কস ইনভার্স -1 আসছে, তার মানে পাই, তার মানে হয়ে যাচ্ছে 3π/2। -1 হবে, কস ইনভার্স এটার জায়গাতে 1 বসলো, -1 তো মাইনাস, এই তো 1 - 2, কস ইনভার্স -1 মানে তো পাই, আর π/2 তো এখানে আছে, তাহলে রেজাল্ট হয়ে গেছে 3π/2। বুঝতে পারছি? তার মানে যখন দেখবে কোনো ক্লু পাবে না তখন সবসময়তে ইনভার্সের ক্ষেত্রে রিজিয়নকে নিয়ে ভাববে, রিজিয়নকে নিয়ে ভাববে অলওয়েজ।
এইবার একটা কোশ্চেন দেখাবো, সলভ করেছে কিন্তু সব অঙ্ক ওইভাবে সলভ করা যাবে না। দেখাচ্ছি। কোশ্চেনটাকে নোট ডাউন করো, শুধু মাথার কোশ্চেনটা, মাথাতে যেটা আছে। ও সেট আপ দিয়ে টিয়ে করেছে, ভালো করেছে, কিন্তু y to the power 4 এটা হ্যাঁ y টু দি পাওয়ার 4, 2x স্কোয়ার y মাইনাস 2y টু দি পাওয়ার 4, y এর পাওয়ারে 4 আছে, বাইরে dx 2x কিউব প্লাস 3xy কিউব dy ইকুয়াল টু 0। এই ধরনের অঙ্ক অনেকভাবে করা যায়, ও করেছে, সেট আপ টেট আপ করে করেছে, কিন্তু সবসময়তে পরীক্ষার হলে এই সেট আপ ক্লিক করে না, বা সব অঙ্ক সেট আপও করা যায় না। এর জন্য যে জিনিসটা জানতে হয় সেটাকে আমরা বলে থাকি এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফরমেশনটা হচ্ছে, যদি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, যেখানে এম আর এন এরা ফাংশন অফ এক্স কমা ওয়াই, এক্স ওয়াই মেশানো আছে। ম্যাক্সিমাম ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন কিন্তু এরকমই থাকে, ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন এরকম ফরম্যাটেই থাকে। তখন আমরা কি করব, ডিএক্স এর আগে যেটা আছে সেটাকে ওয়াই এর রেসপেক্টে করব, ডিওয়াই এর আগে যেটা আছে সেটাকে এক্স এর রেসপেক্টে করব, করে দেখব এরা দুজন ইকুয়াল কিনা। যদি এরা ইকুয়াল হয় তখন এগুলোকে আমরা বলি এক্স্যাক্ট। যদি এক্স্যাক্ট হয় তখন সলিউশন হয়ে যায় ইন্টিগ্রাল অফ এম ডিএক্স, এখানে হচ্ছে ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট থাকে, প্লাস ইন্টিগ্রাল অফ এন ডিওয়াই, এখানে কিন্তু থাকে টার্মস নট কন্টেনিং এক্স, ইকুয়াল টু সি। এইটা হচ্ছে সলিউশন। লেখো তো এটা, টার্মস নট কন্টেনিং এক্স, বলছি ব্যাপারটা কি। সৌমাল্য, তুই যে কোশ্চেনটা পাঠিয়েছিস ওই কোশ্চেনটা একই কোশ্চেন। কোনটা? ওই যে লাস্টে যেটা পাঠালি, তোকে তুই জিজ্ঞেস করছিলিস না সেম কি না। ও আচ্ছা, ওটা তুই পাঠালি না, ওই কোশ্চেনটা পাঠাসনি এখনো না, ওটাকে পাঠিয়ে দিস তো যেটা তুই বলছিলিস। খুঁজতে হবে ওই কোশ্চেনটা, ঠিক আছে, খুঁজে পাঠিয়ে দেবো। খুঁজে পাঠিয়ে দিবি পরে। কিরকম একটা ইনস্ট্যান্স নিলে বোঝা যাবে। এটা চাইলে সেট করে দেবো, হ্যাঁ, এটা চাইলে সেট করে দেবো রোজের আর মেথড। স্ক্রিপ্টটা ফুড জানো না। সেট করা খুব চাপ পরীক্ষার লাগবে। ও যে মেথডটা করেছে ওটা পরীক্ষার হলের মেথড নয়।
ধরো এবার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, তাহলে কি এইটা হচ্ছে আমার এম, এইটা হচ্ছে আমার এম। এমনি হয়তো ডাইরেক্টও করা যাবে, সেট আপ করে করা যাবে। আমি যদি ডেল এম ডেল ওয়াই করি, কোশ্চেনটা ঠিক নিয়েছে, হ্যাঁ ঠিকই নিয়েছি। যদি আমি ডেল এম ডেল ওয়াই করি তাহলে তো ইউভিতে হচ্ছে প্রথমটা 2y এটা প্লাস ডেল এন ডেল এক্স যদি আমি করি তাহলে ই টু দি পাওয়ারের জন্য এটাই এলো, আর এক্স ওয়াই স্কোয়ারের জন্য ডেল এম ডেল ওয়াই মানে 2xy চলে এলো, এক্স ওয়াই স্কোয়ারের জন্য 2xy চলে এলো। y e to the power x স্কোয়ার, y স্কোয়ার থাকলো ডেল এম ডেল ওয়াই, অঙ্কটা ভুল দেওয়া আছে, অঙ্কটা ভুল আছে, ওটা একটু চেঞ্জ করে, এটা অন্য ফরমেশন, আমি ভুল করে লিখে ফেলেছি, এটা অন্য ফরমেশন, অঙ্কটা হচ্ছে এরকম হয়, অন্য ফরমেশন। কতগুলো চাই আমি মোটামুটি 5-6 জানি। তাহলে কি আমরা পরীক্ষার সময় হলে গিয়ে কি বসে এইসব করবো? হ্যাঁ এসবই করবে, সার্চ করবো যে এটার জন্য হচ্ছে না, ওটার জন্য হবে। সার্চ করার টেকনিক আছে, এটা আমি অঙ্কটা মানে ভুল নিয়েছি, সার্চ করার টেকনিক আছে। প্রথম টেকনিক, তোমাকে তো আমি যে অর্ডারে নিয়ে যাচ্ছি তুমি সেই অর্ডারেই টেস্ট করবে, এটা হচ্ছে প্রথম অর্ডার দেখে এক্স্যাক্ট। হ্যাঁ মানে এইটা করেই দেখছি, এই যে এম ডিএক্স প্লাস এম ডিওয়াই মানে এটা করেই তো করেই দেখতে হবে, তাছাড়া কি না করে দেখা যায় না। ডেল এম ডেল ওয়াই যদি করে তো মুখে মুখে দেখা যায়, এটা তো দেখার কিছু নেই, হয়ে গেল মাইনাস সাইন ওয়াই। আর ডেল এন ডেল এক্স যদি আমি করি সেম এসছে, তার মানে এটা এক্স্যাক্ট। তাহলে সলিউশন কি হবে, ইন্টিগ্রেশন করব, এখানে কি হবে y কনস্ট্যান্ট হবে, আর এখানে কি বলেছিলাম টার্মস নট কন্টেনিং x, এখানে একটা মজার জিনিস, সব জায়গাতে x ঢুকে আছে, তাহলে এটা 0 হবে, টার্মস নট কন্টেনিং x, তাহলে এটা 0 হবে। এবার তাহলে নর্মাল করে দাও, তাহলে এটা তো প্রথমটা তো হলো পার্ট করলে xy প্লাস y log x প্লাস x cos y ইকুয়াল টু c, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা বলি এক্স্যাক্ট, কিন্তু সব অঙ্ক তো এরকম হবে না, মানে এই দুটো তো সেম হবে না। লেখো যদি ওখানে একটা জেড চলে আসে, ওই জায়গাটা জেড চলে আসবে, জেড আবার কোথা থেকে পাচ্ছি, মানে যদি অন্য কোনো ভেরিয়েবল টার্মস নট কন্টেনিং, তিনটে ভ্যারিয়েবল, আরে মানে কি হবে টার্মস নট কন্টেনিং, দুটো পারে না লোকে, তিনটে ভ্যারিয়েবল দেওয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখেছো? ঠিক আছে, আমি দেখেছি তিনটে ভ্যারিয়েবল দেওয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে, হ্যাঁ তিনটে ভ্যারিয়েবল দেওয়া থাকলে। এই তো তাহলে ওখানে তোমার এখানেও পার্সিয়ালিটি, হ্যাঁ এখানেও পার্সিয়ালিটি আছে। হ্যাঁ এখানে পার্শিয়াল আছে, কিন্তু এটা নর্মাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি ওখানে তোমার জিরোই হবে, তাহলে বারবার করে টার্মস নট কন্টেনিং এক্স এর জিরো হবে না নট নেসেসারি, তোমার ধরো এখানে এরকম আছে, ধরো এক্স প্লাস সাইন ওয়াই
তাহলে তখন শুধু আমাকে সাইন ওয়াইটাকে কালেক্ট করতে হতো। এখানে তো সব জায়গাতে এক্স ঢুকে আছে, তাহলে টার্মস নট কন্টেনিং এক্স কিছু নেই, বা যদি একটা কনস্ট্যান্ট থাকতো সেটাকে কালেক্ট করতে হতো। ঠিক আছে, এইবারের ফরমেশনটার নাম হচ্ছে মেকিং এক্স্যাক্ট। মেকিং এক্স্যাক্ট মানে বুঝতেই পারছো যে ডেল এম ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এম ডেল এক্স হবে। অ্যাকচুয়ালি বদ অঙ্কগুলো তো তাই হয়, মানে ডেল এম ডেল ওয়াই ডেল এম ডেল এক্স সমান হবে না। তাহলে সেগুলো কি এই মেথড দিয়ে দেবে? তার দরুন কতগুলো কেস আছে, একটা করে অঙ্ক নেবো, কেস দেখাবো, ঠিক আছে? তোমার আছে রেজাল্ট বেরোলে বেরোবে, অসুবিধা কি আছে? কি বলতে বলতে এবার ও বলছে না আমাদের বাপ ফোন সাপোর্ট ধরো এরকম আছে, প্রথমে তো এটা মাইনাসটাকে প্লাস বানাবো, কিন্তু ইয়ে দিয়ে হয়ে যাবে না, তোমার বোর্ডের মেথড দিয়ে ডিভাইড করে। এটা তো নর্মাল মেথড দিয়ে হয়ে যাবে না। খুব একটা নর্মাল নয়, একটা 2 আছে একটা 3 আছে, আনব্যালেন্সড আছে, খুব নর্মাল নয়। একটা 2 আছে একটা 3 আছে, সেটা পাওয়া মুশকিল আছে। দুটো এক্সাম্পল দিই ওটাকেই তো লিখলাম, প্লাস করে এটাকে চেঞ্জ করলাম। খুব নর্মাল হলে তো করাতাম না, আমি বেসিক্যালি এক্সট্রা থিওরি করানোর পক্ষপাতী নই। যদি আমি ডেল এম ডেল ওয়াই করতাম, ডেল এম ডেল ওয়াই করলে কি আছে? ডিভাইড করলেই তো হয়ে যাবে। আমি করতে পারবো, আমি সেটা বলছি না, আমাকে তো তোমাকে শেখাতে হবে, এটা বুঝছো না কেন? নর্মাল করতে হবে বোর্ডের মেথড। আরে মুশকিল তো, সে তো ওই অঙ্কটা করেছে, তাহলে আমি ওকে শেখাচ্ছি কেন? শেখাতে তো হবে, নইলে তুমি সব কিছু জেনারেলাইজ করতে পারবে? স্যার ওই যেটা অঙ্কটা ছিল ওটার মধ্যেও দুটো ইকুয়াল নেই, নেই তো, আনব্যালেন্সড, তাও তো করেছে ও, তো করাই যাবে। তাই দেখা যাচ্ছে ইকুয়াল নয়। এইবার কেস 1 বলছে দেখতে যে এরা হোমোজিনিয়াস কিনা। হোমোজিনিয়াস মানে সব জায়গাতে এক্স আর ওয়াই এর টোটাল পাওয়ার সেম কিনা। দেখো এখানে 2 এর আগে 3 3 3 3, যদি হোমোজিনিয়াস হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় 1/mx প্লাস ny। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা শিখেছি এমন একটা জিনিস, সেটা দিয়ে থ্রু আউট মাল্টিপ্লাই করা হয়। তাহলে 1/mx প্লাস ny যদি তুমি করো তাহলে কি আসছে দেখো, যেই পেলাম এটা, আমি করব কি এইটা দিয়ে থ্রু আউট এটাকে মাল্টিপ্লাই করে দেবো। যদি মাল্টিপ্লাই করি কীরকম আসছে দেখো, সব কটাকে ডিভাইড করে দিচ্ছি। হ্যাঁ, প্রথমটা আসছে 1/y, তারপরটা দেখো আসছে 2/x, তারপরটা আসছে 3/y,
তারপরটা আসছে এক্স বাই ওয়াই স্কোয়ার। এইবার জানবে এটা এমন একটা ফরম্যাট আসবে, ও অটোমেটিক এক্স্যাক্ট হবে, তুমি চেক করে নিতে পারো। ধর এটাকে ডেল এম ডেল ওয়াই করলে, ডেল এম ডেল ওয়াই করলে কত আসতো, মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার। ডেল এন ডেল এক্স করলে দেখো মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার। ওইখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আনা, তাহলে কি এবার ওটা কিন্তু এক্স্যাক্ট হয়ে গেছে। তাহলে মেইন জিনিস হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এক্স্যাক্ট যেই হয়ে গেল সলিউশন, তাহলে কি হলো, এটা আসলো, এখানে কি হলো y কনস্ট্যান্ট, আর এটা হলো টার্মস নট কন্টেনিং x, এখানে একটাই আছে দেখো 3y, এবার তাহলে ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে এইটা হচ্ছে তোমার কেস ওয়ান। হচ্ছে কেস ওয়ানটা কি, যদি হোমোজিনিয়াস হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে 1/mx প্লাস ny, যদি হোমোজিনিয়াস হয়। কেস টু, কেস টুটা কীরকম, যদি ইকুয়েশনের ফরম্যাটটা এরকম হয়, মানে x ইন্টু ওয়াই, কিন্তু ফাংশন অফ x ইন্টু ওয়াই, ওয়াই ডিএক্স এক্স ডিওয়াই, তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয় 1/mx মাইনাস ny, যদি এরকম ফরম্যাট থাকে। f(x, y) g দেখাচ্ছি একটা এক্সাম্পলস নিয়ে বুঝতে পারবে। যদি আমার এরকম হয় তখন হয় এরকম, ধরো এরকম আছে, এই অঙ্কগুলো খুব সহজে নর্মালি করা যায়। এই অঙ্কগুলো এমনি তুমি যা শিখেছো সেই দিয়েও করা যায়, মানে এই কেস টুটার, কেস টু এর অঙ্কগুলো। কেস ওয়ানের অঙ্ক করতে গেলে চাপ হয় অনেক সময়। ধরো এরকম দিয়েছে, বোঝাই যাচ্ছে ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এর সমান হবে না, কারণ এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, কোনোদিনই সমান হবে না। কিন্তু এটা দেখো ওই ফরম্যাটে আছে, এটা দেখো ফাংশন অফ এক্স ওয়াই ওয়াই ডিএক্স, ফাংশন অফ এক্স ওয়াই এক্স ডিওয়াই, ওই ফরম্যাটে কিন্তু আছে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে 1/mx মাইনাস ny, করলে দেখো এক্স ওয়াই কমন চলে আসছে, তাহলে আসছে 1/2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই 1/2টা তুমি নিতেও পারো, নাও নিতে পারো, কনস্ট্যান্টের কোনো দরকার নেই। তাহলে কি করবে, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ডান দিকে 0 আছে তো কি এসে যাবে, তাহলে 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত আসবে, ইন্ডিভিজুয়ালি করো, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই আসবে, 1/x আসবে, 1/xy স্কোয়ার আসবে, 1/y আসবে। এইবার দেখো অটোমেটিক এক্সাক্ট হবে। তুমি যদি ডেল এম ডেল ওয়াই নিতে তাহলে কি আসতো, এটা মাইনাস 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার আসতো। ডেল এম ডেল এক্স নিতে মাইনাস 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার আসতো। অটোমেটিকও এক্সাক্ট হয়ে যাবে। তাহলে সলিউশন যদি তুমি করো, ইন্টিগ্রেশন করো, এটা কত হয়, মাইনাস 1/xy, এটা হলো লগ এক্স, টার্মস নট কন্টেনিং এক্স, শুধু এটা আসবে, তাহলে মাইনাস লগ ওয়াই ইকুয়াল টু সি। বুঝতে পেরেছো? তাহলে আমার চেকিংগুলোও কিন্তু ওরকম সিরিয়ালি চলবে। প্রথমে আমি এক্সাক্ট চেক করবো, এক্সাক্ট হলে ঝামেলা খালাস, এক্সাক্ট না হলে দেখবো হোমোজিনিয়াস কিনা।
হোমোজিনিয়াস না হলে দেখবো এটা কিনা, এটা না হলে দেখবো কেস 3 কিনা। কেস 3 লাস্ট কটা আছে 5 দেখছি করাতে করাতে যেটা মনে পড়ে। কেস 3 কীরকম, ধরো তুমি তো প্রথমেই ডেল এম ডেল ওয়াই বার করেছিলে, ডেল এন ডেল এক্স বার করেছিলে। কতগুলো করতে কেস 3 আর কেস 4 একই রকমের, দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটা থেকে 1 টাকা মাইনাস করবে, হোমোজিনিয়াস না হলে এটা না হলে এক্সাক্ট না হলে, তাহলে কেস 3 টা কেস 3 আগেরগুলো না হলে নামাবো। না না মানে আরে নট ইকুয়াল টু যখন হচ্ছে আর তোর ওইগুলো একটা কেস না। ওগুলো তো এটা কেস রুট নট হোমোজিনিয়াস মানে পাওয়ার হবে আরে না না তোর এটা নট ইকুয়াল টু চেক করবি, এটা হচ্ছে না হলে কেস 1 তারপরে কেস 2, এটা কেস 3, যদি 1 আর 2 না হয় তাহলে এটা বুঝেছো, 1 2 না পাঁচালি হলে করতে করতে সময়টা পাঁচালি করতে চলে যাবে ছাতার মাথায় যাবে, পরীক্ষার সময়। কিচ্ছু যাবে না। এগুলো চোখের চোখ দিয়েই লোকে টেস্ট করে, এগুলো আর চেক করতে সময় লাগে? একটা ডিফারেন্সিয়েশন বলতে পারো তুমি মনে রাখতে পারবে না, সেটা আলাদা জিনিস, কিন্তু সময় লাগবে না। বাই এন মানে কি, পরে যেটা থাকবে সেটাকে নিচে দেবে। আমি যে কোনো একটা থেকে 1 টাকা মাইনাস করেছি, মাইনাস করলে কি পরে এন আছে তো, এনটাকে নিচে চাপাবো, দিয়ে দেখবো এটা ফাংশন অফ, সব কিছু পরেরটার রেসপেক্টে, এটা ফাংশন অফ এক্স বা কনস্ট্যান্ট কিনা। যদি হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স। বুঝতে পেরেছো? তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স। যদি এটা না হয় তখন না ঘোরাতে হয়, এই জিনিসটাকে ঘুরিয়ে দেবো। তাহলে এটা তখন কি দেখবো, ফাংশন অফ ওয়াই বা কনস্ট্যান্ট কিনা। যদি হয়, আচ্ছা নিচে থেকে নিচটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ এফ ওয়াই ডিওয়াই। এখানে আমি এম এমটা যা কিছু নিতে পারি। ডিএক্স এর আগে যেটা থাকে সেটাই এম, ডিওয়াই এর আগে যেটা থাকে সেটাই এম। তাহলে একটা ইনস্ট্যান্স নিয়ে দেখিয়ে দিই, তাহলে বোঝা যাবে। স্যার আগে কি বলে কোন দিন? আগে আগের কোন দিন? আরে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ কী করবো? বুঝেছো? হ্যাঁ সকালে পড়িয়েছি। কবে ছিল সেটা? বুধবার, আগে হ্যাঁ বুধবার 12 ছিল। এই অঙ্কগুলো অনেক সময়তে সেট আপ হয়ে যায়, নর্মালিও সেট আপ হয়ে যায়, কিন্তু অনেক সময়তে সেট আপ হয় না। আমি তো সোজা সোজা দেখে নিয়ে করছি। তাহলে ডেল এম ডেল ওয়াই যদি করতাম তাহলে আমার কত আসতো, 2xy। নর্মাল সাইড আপ কি হয়ে যেত? এটার পাশে এটা নিতাম, এটা ওদিকে নিয়ে যেতাম, ও এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করতাম, নর্মাল হয়ে যেত, হয়তো হয়ে যেত। আর ডেল এন ডেল এক্স, ডেল এন ডেল এক্স যদি করতাম -2xy। এবার লোকের প্রশ্ন জায়গায় কোনটা করবো ভেবে দেখো, করা উচিত আমার এটা মাইনাস এটা, কারণ আমি যদি এটা মাইনাস এটা বাই এটা করি তাহলেই কিন্তু ছোটোখাটো আসবে। মানে আমার করা উচিত এক্ষেত্রে ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স বাই তাহলে এন, এটা করা উচিত। তাহলে এটা কত হলো, 4xy, এন মানে দেখো -x²y, তাহলে কত হলো -4/x, ফাংশন অফ এক্স এসছে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে গেল ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ -4/x dx।
তাহলে আমি পেলাম x টু দি পাওয়ার -4 log x আসছে, দ্যাট ইজ 1/x টু দি পাওয়ার 4। তাহলে কি করবো, এটা দিয়ে মাল্টিপ্লাই করবো, অটোমেটিক এক্সাক্ট হবে, চেক করার আমার কোনো প্রয়োজন নেই, হবেই, সেইভাবেই সাজানো আছে থিওরি। তারপরে লিড সামনে পাই তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করো, এরকম পেয়ে গেলাম, ও অটোমেটিক এক্সাক্ট হবে। এবার তাহলে ইন্টিগ্রেট করে দাও, এইটার জন্য আমি পাবো y² বাই 2x² আই থিঙ্ক, 1/x³ কে z ধরলে কি আছে, -3/x টু দি পাওয়ার 4 আছে। তাহলে এখানে মনে হচ্ছে প্লাস 1/3 একটা আছে, এরকম আসবে। এটা তো 0, টার্মস নট কন্টিনিউ x কিছু নেই, ইকুয়াল টু c। তাহলে বুঝতে পারছো, এটা যদি না হতো তখন আমি হয়তো ঘুরিয়ে দেখতাম, এটা মাইনাস এটা বাই এটা করে দেখতাম, যদি না হতো। তাহলে এটা গেল কেস 3 ছিল। লাস্ট কেস যেটা ও অঙ্কটা চাপিয়েছিল, কেস 4। হোমোজিনিয়াস দেখা তো সবচেয়ে সোজা, পাওয়ার সেম। এই আমার মনে আছে কি হবে, তাও তো আমি লোকজনকে ফর্মুলা শেখাই না। স্যার তুমি কত বছর এই সব পড়ে যাচ্ছ, আর আমরা তোমার বয়সে আমার আউটপুট আরো বেশি ছিল, তোমার বয়সে আমার আউটপুট আরো বেশি ছিল। এই টেস্টগুলো আলাদা। সিমেট্রিক্যাল, my dx nx dy, এখানে অন্য কিছু একটা আছে, এখানে ab আছে, এখানে অন্য কিছু একটা আছে। কেস 4 হচ্ছে যদি এই ফরম্যাটে কাউকে আনা যায়, যদি এই ফরম্যাটে, কি এর টেস্টোস্টেরন কমে গেছে নাকি, যদি এই ফরম্যাটে, কটায় উঠেছো, আমি কটায় উঠেছি বলো তো, আরে সে ঠিক আছে, আমার কটা থেকে আমার কটা থেকে পড়া শুরু হয়েছে বলো তো, ঠিক আছে, ওকে 7টা থেকে পড়ানো শুরু হয়েছে আমার, দেখো আধ ঘন্টা টাইম দিতে হবে, পড়ানো শুরু হয়েছে, ওর টেস্টোস্টেরন 0 হয়ে গেছে, বাবার নাকি জিম করে, ও হয়ে গেছে এক বছর আগে, বলে ফেলছে হয়ে গেছে, তাহলে আমার তুই কলিস তারপরে দেখা যাবে। আচ্ছা এরকম ফরম্যাট যদি হয়, ভালো করে দেখো লাস্ট আমার খুঁজে পেয়েছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যায়, কথা বলো না, তাড়াতাড়ি করো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যায় এটা x টু দি পাওয়ার h ইন্টু y টু দি পাওয়ার k। এখন ব্যাপার হচ্ছে hk-টা কোথা থেকে পাবো, hk-টা তো আমাকে বার করতে হবে, বার করার টেকনিকটা দেখবে, প্রথমে এখানে দেখবে কত আছে h, এখানে কত আছে a, তাহলে h প্লাস a দাও, প্লাস 1 সবসময়তে দেবো, বাই এটা, এখানে কি আছে k, তাহলে k নিলাম, এখানে কত আছে b, প্লাস 1 সবসময়তে দেবো, বাই n, এটা 1 নাম্বার রিলেশন। আর আরেকটা বুঝতে পারছো, এটা থেকে আসবে, তাহলে h প্লাস a ড্যাশ প্লাস 1 বাই m ড্যাশ ইকুয়াল টু k প্লাস b ড্যাশ প্লাস 1 বাই n ড্যাশ, এটা হচ্ছে 2 নাম্বার। এই দুটোকে সলভ করে আমরা h আর k কে বার করে আনবো, বার করে এখানে বসিয়ে দেবো, বসালে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাবে।
সব কেসে আবার এই সেট আপটা হয় না, এই যে সেট আপটা না, এই সেট আপটা সব জায়গাতে হবে না। এটা তোমার ইউনিক মনে হচ্ছে না, মানে সব কটাই দরকার সবকটা থেকে আলাদাই এটা। না। আগের অঙ্কগুলোকে অনেক সময় তো এই সেট আপে আনা যায় না যে তা না, সেই অঙ্কগুলোকে এই সেট আপে এনে করতে গেলে বেশি সময় খাবে। ঠিক আছে, যেমন ধরো ও যে অঙ্কটা করেছিল অন্যভাবে, অঙ্কটা একটু বার করো, লিখেছিল না অঙ্কটা, অঙ্কটা লিখেছিল এক্স স্কোয়ার বাই, ও আচ্ছা ঠিক আছে, 2x স্কোয়ার বাই না মাইনাস 2y টু দি পাওয়ার 4 dx প্লাস 2x কিউব প্লাস 3xy কিউব dy ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবার তাহলে দেখো আমি কি করবো, আমি এটার পাশে এটাকে নিই, না এটা করতে দাও, এটা করতে দাও, দেখিয়ে দিলে। এটার পাশে এটাকে নিই। ওই কমন নিয়ে প্রথমে ইয়ে করবো। তাহলে এখানে ভাবি y টু দি পাওয়ার 0 আছে, এখানে ভাবি x টু দি পাওয়ার 0 আছে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে x টু দি পাওয়ার h, y টু দি পাওয়ার k। এখানে রাইটার তুমি বার করলে না, y বার করেছি তো, y বার করেছি তো, ওই যে y কিউব বার করলাম, তাহলে আমার কি আসবে h প্লাস 2 প্লাস 1 বাই 2 ইকুয়াল টু আসবে k প্লাস 0 প্লাস 1 বাই 2। একটা দেখো আসছে এটা প্লাস এটা প্লাস 1 সবসময় দিয়ে দেবো বাই এটা ইকুয়াল টু আসবে এটা প্লাস 1 সবসময় দিয়ে দেবো বাই হচ্ছে এটা, এই একটা রিলেশন। আর একটা উল্টো দিকটা থেকে আসবে h প্লাস 0 প্লাস 1 বাই মাইনাস 2 ইকুয়াল টু k প্লাস 3 প্লাস 1 বাই 3। 2 আউট হয়ে গেছে, তাহলে আমি পাচ্ছি h প্লাস 3 ইকুয়াল টু k প্লাস 1, তাহলে h মাইনাস k ইকুয়াল টু মাইনাস 2, এখানে পাচ্ছি 3h প্লাস 3 ইকুয়াল টু মাইনাস 2k মাইনাস 8, তাহলে 3h প্লাস 2k ইকুয়াল টু মাইনাস 11। এ দুটোকে সলভ করে দিই, এটা আসছে 2h মাইনাস 2k ইকুয়াল টু মাইনাস 4, h ইকুয়াল টু আসছে মাইনাস 3 আর k ইকুয়াল টু আসছে মাইনাস 1 মনে হয়। তার মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে গেছে x টু দি পাওয়ার মাইনাস 3 y টু দি পাওয়ার মাইনাস 1, অর্থাৎ 1 বাই এক্স কিউব ওয়াই। এবার তাহলে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত আসবে 2y, ওয়াইটা আরও কেটে যাচ্ছে, 2yx মাইনাস 2y কিউব yx কিউব dx, এটা আসবে 2x কিউব আছে, তার মানে 2y আসবে, হ্যাঁ মাল্টিপ্লাই করে দেবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে মাল্টিপ্লাই করে দেবো, প্লাস এটা আসবে 3y স্কোয়ার বাই এক্স স্কোয়ার। চেক করে নিতে পারো এক্স্যাক্ট হচ্ছে কিনা ম্যাক্সিমাম। ডেল এম ডেল ওয়াই করলে কি আসবে, এটা 6y স্কোয়ার বাই এক্স কিউব, ডেল এন ডেল এক্স করলেও দেখো আসছে মাইনাস 6y স্কোয়ার বাই এক্স কিউব, তাহলে এক্স্যাক্ট হয়ে গেছে।
তাহলে সলিউশন আমি পেয়ে যাচ্ছি, ইন্টিগ্রেশন করে দাও, 2 log x পেলাম, এটা পেলাম 2y³ বাই 2x স্কোয়ার মাইনাস, মানে প্লাস হয়ে গেছে। এখানে তো একটাই থাকছে, সেটা হচ্ছে এটা টার্মস নট কন্টেনিং এক্স, তার মানে ওয়াই স্কোয়ার থাকছে ইকুয়াল টু সি। ডিএক্সে ইন্টিগ্রেট করতে হবে না হুম y এর রেসপেক্টে। ডিএক্সটাকে করবে, ওয়াইটাকে কনস্ট্যান্ট, আর ডিওয়াইয়ের জায়গাটা শুধু ওয়াই পার্টগুলোকে নেবে, টার্মস নট কন্টেনিং এক্স। তাহলে কি তোমার হ্যাজার্ড থাকবে না, তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার সেট আপ নিয়ে টাইম খাবে না পরীক্ষাটা। স্যার এগুলোর ওপর কয়েকটা অঙ্ক পাঠাতে পারবেন? পাঠিয়ে দেবো। এইটা ছিল ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। ডিওয়াইডিএক্স এর পাওয়ার সব জায়গাতে তোমার 1 ছিল, ডিওয়াইডিএক্স এর পাওয়ার 1 ছিল। এবার বাই চান্স যদি তোমাদের ফার্স্ট অর্ডার অ্যান্ড হায়ার ডিগ্রি, সেখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কেস আছে যেটাকে আমরা বলে থাকি ক্ল্যারিওটস ইকুয়েশন। ফার্স্ট অর্ডার অ্যান্ড হায়ার ডিগ্রি ক্ল্যারিওটস ইকুয়েশন। ধরো এরকম একটা অঙ্ক দিয়েছে, সাপোজ এরকম দিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এটা ফার্স্ট অর্ডার তো মেনে নিলাম, কিন্তু হায়ার ডিগ্রি। ফার্স্ট অর্ডার মেনে নিলাম কিন্তু হায়ার ডিগ্রি। প্রথম কথা বলি, ডিগ্রি কত হবে? 3/2 না 3 হবে, হোল স্কোয়ার করো। প্রথম কথা বলি, ডিওয়াইডিএক্স কে আমরা পি দিয়ে ডিনোট করি, ইউনিভার্সাল ডিনোটেশন। ডিওয়াইডিএক্স হচ্ছে পি, পি কোথাও পি রয়েছে মানে ডিওয়াইডিএক্স। ক্ল্যারিওটস ইকুয়েশনের ফরমেশন হচ্ছে y ইকুয়াল টু px প্লাস fp। একদম এই ফরম্যাটেই থাকবে ক্ল্যারিওটস, y ইকুয়াল টু px প্লাস fp, তবেই ও ক্ল্যারিওটস। এরকম থাকলে আমি করব কি, প্রথমে এটাকে ডেরিভেটিভ করব, এটাকেও করি, ডিওয়াইডিএক্স মানেই তো পি, পুড়ে গেল। তাহলে ডিপিডিএক্স যদি আমি কমন নিই, এরকম পাবো। তাহলে দুটো কেস আসছে, দেখো, একটা হচ্ছে ডিপিডিএক্স ইকুয়াল টু 0, আর আরেকটা আসছে x প্লাস এফ ড্যাশ পি ইকুয়াল টু 0। চিন্তা করে দেখো, ডিপিডিএক্স ইকুয়াল টু যদি 0 হয় তখন পি কি হবে, নিশ্চয়ই একটা কনস্ট্যান্ট হবে। এই পি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তো এটাতে একটা সলিউশন বেরোলো, তো ডিওয়াইডিএক্স তো আর নেই। এইটাকে আমরা বলি ওর জেনারেল সলিউশন। কেন? এটা হচ্ছে একটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন মিন করছে, ফ্যামিলি অফ স্ট্রেট লাইন মিন করছে। এইবার এসে এটা আমি করব কি, এটা আর এটা থেকে পি কে এলিমিনেট করব, পি কে হাঁটাবো, আরামসে হাঁটাতে পারবো। যে কোনো একটা জায়গা থেকে পি বার করে এনে অন্যটাতে বসিয়ে দেবো। যদি এলিমিনেট করি তাহলে কি হবে, এর একটা এরকম কিছু একটা তো ফরমেশন আসবে। পি ফি যদি হাঁটিয়ে দাও তাহলে ওয়াই আর এক্স এর মধ্যে একটা রিলেশন আসবে, সেখানে কিন্তু কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না।
কোনো সি থাকবে না, এইটাকে আমরা বলবো ওর সিঙ্গুলার সলিউশন। তাহলে ক্ল্যারিয়টস ইকুয়েশনের কিন্তু দু রকম সলিউশন আসে, একটা হচ্ছে জেনারেল সলিউশন y ইকুয়াল টু এক্স, এটা আর এটা, এই দুটো থেকে আমি কি করব, ইটাকে এলিমিনেট করব। ইটাকে যদি আমি এলিমিনেট করি তাহলে y আর x এর মধ্যে তো একটা রিলেশন পাবো, সেইটাকে আমরা বলবো ওর সিঙ্গুলার সলিউশন। এটাকে এলিমিনেট করবোটা কিভাবে? দেখাবো, বোঝা গেল? তাহলে বোঝো ডব্লিউজে ফব্লিউজে যেটা দেয়, যদি এরকম কিছু একটা দেয়, যদি অপশন এই জাতীয় আসে তা আমি আর প্রথমে দেখেই বসিয়ে দেবো যে পি এর জায়গাতে সি ঢুকে গেছে। কিন্তু এরকম অপশন যদি দেয় তখন আমাকে কিন্তু এটা করার দরকার হয়ে পড়বে, সিঙ্গুলার সলিউশনটা। বোঝা গেল? একটা ইনস্ট্যান্স নিই তাহলে দেখাতে পারবো। ধরো আছে এরকম, তাহলে আমাকে যদি বলতো যে মানে অপশনে যদি থাকে যে সিঙ্গুলার সলিউশন কিছু আছে, জেনারেল সলিউশন কিছু আছে, ডাইরেক্ট এখান থেকে দেখে আমি বলে দিতে পারতাম এটা হবে, এটা কিন্তু ওর একটা সলিউশন হবেই, কারণ এটা যেহেতু এই ফরম্যাটে আছে। কিন্তু সমস্যা যদি এটা ছাড়া অন্য অপশন থাকে যেখানে কোনো আরবিট্রারি নেই, সেক্ষেত্রে আমাকে এই এন্ট্রিটা বার করে আনার দরকার হয়ে পড়বে। তাহলে আমি কী করব, একদম প্রসিডিওর যা আমি আগে করেছি সেই অনুযায়ী এগোবো। ধরো ডিওয়াইডিএক্স করলে আমি এরকম পেলাম, এটা আউট, ডিওয়াইডিএক্স পি আউট, এটা 0 হলো। তাহলে এটা যদি আমার 0 হয় তাহলে পি কত, সি, সেটা তো আগেই আমরা পেয়েছি, হয়তো কিছু না করেই বলছিলাম এটা হবে। আর একটা আসছে এটা, এরকম অপশন আগে দেখেছি। এরকম পেলাম। এবার এখান থেকে পিকে বার করে এনে এখানে বসিয়ে দেবো। প্রথম কথা, এখান থেকে যদি রুটটাকে বার করি পাবো হচ্ছে এটা। তাহলে এখানে যদি বসাই পেলাম এটা। এবার আবার এখান থেকে পিটাকে বার করে দিই স্কোয়ার করে দিয়ে এই পিটার জায়গায় এখানে বসিয়ে দেবো। তাহলে এটা তো আমার এসছে ওয়াই এক্সেস, বলো বলো বলো, এই যে রুট ওভার এইটা, এই জিনিসটা মানে তো মাইনাস পি বাই এক্স পেলাম, তাহলে সেটা এখানে বসিয়ে দিলাম, পি কমন নিলাম। তাহলে এবার এখানে একটা পি রয়ে গেছে, সরি এখানে একটা পি রয়ে গেছে, এই যে এই পিটাকে তাহলে আমি এখান থেকে বার করে নিই। যদি উল্টো করে নিয়ে হোল স্কোয়ার করি তাহলে আসছে এটা পি স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে আমার পি স্কোয়ার আসছে, তাহলে এটা আসছে 1 প্লাস 1 বাই পি স্কোয়ার। তাহলে 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু আসছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে আসছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে একটা কাজ করি, এটাকে হোল স্কোয়ার করে দিই, তাহলে কী পাবো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার, পি স্কোয়ারের জায়গাতে উল্টোটা বসিয়ে দাও, এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে দিলাম পি স্কোয়ারের জায়গাতে। এটা হলো 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার বাই এখানে এক্স স্কোয়ার। তাহলে এটা আউট। তাহলে এখানে এটা কাটলে এখানে এটা কেটে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এটা দেখেও বোঝা যাচ্ছিল এটা হবে। চিন্তা করো
করেছিলে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি এ স্কোয়ার হয়, তাহলে যে কোনো ট্যানজেন্টের ইকুয়েশন কী হয়, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এম স্কোয়ার। এম মানেই তো ডিওয়াই ডিএক্স, গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট। তাহলে এটাই তো ওইটা আসছে, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার এটাকে যদি তুমি এক সিলেকশন করো, তাহলে এটা কত, রুট ওভার ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার। তাহলে কি এই জায়গাটা তোমার এক আসাটাই স্বাভাবিক, সেটাই এসছে। বুঝতে পেরেছ? মানে এটা থাকলে তো, হ্যাঁ এটা থাকলে তো আমি দেখে বসিয়ে দেবো যে এটা কার্ড ইকুয়েশন, কার্ভ কী হবে জানা, কিন্তু এটা তো জানা কার্ভ দেবে না। তখন প্রসিডিওর হচ্ছে তোমার এটা, এই প্রসিডিওরটা তোমাকে কিন্তু বার করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, মুদ্রা কথা পি বার করে বসাতে হবে। এই ফরম্যাটটার নাম হচ্ছে ক্ল্যারিয়টস ইকুয়েশন। তোমাদের মেকিং ক্ল্যারিয়টস দেয় না, সো ওটা নিয়ে আমি চাপ নিচ্ছি। ক্ল্যারিয়টস, হ্যাঁ হ্যাঁ, মানে ইকুয়েশন এমন থাকবে, হায়ার ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি, সেটা ক্ল্যারিয়টস হবে না। আমাকে এমন কায়দা করতে হবে যেন ক্ল্যারিয়টস হয়ে যায়। তার ধরুন 7টা কেস আছে, 7খানা কেস আছে মেকিং ক্ল্যারিয়টস, সেটা দেয় না। এইটা এইটা এটা এটার অনেক পিওয়াইকিউ আছে, একটা না। ডব্লিউবিজেই খুললে তো রাশি রাশি পাবে। এইটার এটা তো প্রচুর পিওয়াইকিউ আছে, এটা তো খুঁজতে হবে, খুঁজতে হবে, এটা তো খুঁজতে হবে। বুঝতে পেরেছো? এটা খুঁজতে হবে। আর দ্বিতীয় কথা কি, একটা অঙ্কও জানবে তোমার জীবনে খুব ভাইটাল। যদি তুমি সেটা পারো খুব ভাইটাল, যদি তুমি না পারো আরো ভাইটাল। একটা অঙ্ক যদি তুমি না পারো তোমাকে পিছিয়ে দেবে, মিনিমাম 100 তো পেছাবে কম করে। তাহলে একটা অঙ্ক আমার জীবনে খুব ভাইটাল। এবার আমাকে তো পড়াতে হবে, আমি চাইবো তুমি যেন কিছু না ছেড়ে আসো, এটা আমি চাইবো। স্টুডেন্ট ছেড়ে আসবে সেটা আমার কিছু করার নেই, কিন্তু আমি চাইবো তুমি কিছু না ছেড়ে আসো। বুঝতে পেরেছো?